সূর্যাস্তের সময় অতি নিকটে, সূর্যটা আস্তে আস্তে নিচের দিকে ডুবে যাচ্ছে। আর বিকেলটা মানে বিকেলের শেষ সময়টা, সন্ধ্যার আগেদের যে সময়টা, সেই সময়টা খুবই সুন্দর অমায়িক একটা দৃশ্য প্রেজেন্ট করে আমাদের চোখে। এই সময়টা যদি আপনারা দৃশ্যকে উপভোগ করতে চান, এই সময়টা আমি বলবো পারফেক্ট একটা সময়। সানসেটের আগের মুহূর্তটা, এই সময়টা খুব সুন্দর আর আমার কাছে খুব দামি মনে হয় এই সময়টা। সো আমিও বেরিয়ে পড়লাম এই সময়টা উপভোগ করার জন্য। আশেপাশে ঘন জঙ্গল আর ঘন জঙ্গল। আমি একটু বেরিয়ে গিয়েছি জঙ্গলের ভিতরে। আমার সাথে রয়েছে একটা লাঠি, কারণ এই জঙ্গলের ভিতর কিছু শিয়ালও রয়েছে। সেই শিয়ালদের হাত থেকে নিজেকে একটু সেভ করার জন্য এই লাঠিটা আমার হাতে রাখা। কারণ বলা যায় না, এই জঙ্গলের ভিতরে 50 থেকে 100 পিসের মতো হবে আপনার শিয়ালের সংখ্যা। ওরা দিনের বেলা অ্যাকচুয়ালি যদিও গর্ত থেকে বের হইলেও 1-2 মিনিটের ভিতরে আবার ঢুকে যায়। দিনের বেলা এরা ইম্পর্টেন্স মনে করে না বাইরে বের হওয়াটা। সো এরা সন্ধ্যার পরপরই বের হয়, আর আমি সন্ধ্যার আগেই বাসায় ফিরে যাব। কারণ এটা হচ্ছে, আমি এখন যেই জায়গাটাতে আছি সেই জায়গাটা হচ্ছে শিয়ালদের আতুরে ঘর। এখানে একটা লাস্ট আমি যা দেখছি তা হচ্ছে একটা শিয়ালের ফ্যামিলি, একটা শিয়াল, মাদার শিয়ালের সাথে একটা সন, তার সন এবং তার ডটারকে দেখেছিলাম আমি এই জঙ্গলের ভিতরেই। এটা মনে হয় লাস্ট 2 উইক হবে এই আগে। এই আশেপাশেই, এই জঙ্গলের আশেপাশেই ওই শিয়ালদের বাসা, কিন্তু অ্যাকচুয়ালি কোন গর্তে এরা লুকিয়ে আছে আমি সেটা জানি না, আর সেটা আমার জানার ইচ্ছেও নেই। কারণ আমি শিয়ালের গর্ত খুঁজতে যে হয়তো বা এমন হইতে পারে আমি নিজেই আতঙ্কিত হতে পারি শিয়ালের দল দেখে। এই জন্য আমি ওদিকে না যাই, আমি যাব এখন এদিকে। কারণ এই দিকটা অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করে। আমি একটু আপনাদেরকে দেখাইতে পারবো। আমি একটু নিচে নাইমা আপনাদেরকে পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করব। একবার যদি আমি নিচে নামি, দেখেন বৃষ্টি আসছিল, জায়গাটা খুবই পিছলা। সো আমি পাউটা রাখছি একটা ডালে, নিচে নামলে আমি আর না উঠতে পারি, কারণ মাটি এখন প্রচুর পিছলা। 4 দিন এক লাগারে বৃষ্টি আসার কারণে মাটি খুবই পিছলা। ড্রাই হইতে সময় লাগবে আরও না হলেও 1 দিন কি 2 দিন, কারণ 4 দিন একটানা বৃষ্টি হয়েছে, এই জন্য মাটিগুলো খুব ভেজা। সো ওই দিকটাতে আমি আর গেলাম না। জায়গাটা খুবই ভালো, খুব সুন্দর। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে উঁচু। এই অত্র এলাকার ভিতরে যদি কোনো উঁচু স্থান থাকে সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা খুব ইম্পর্টেন্স আমার কাছে লাগলো। জায়গাটা খুব ভালো, কারণ উঁচু জমি। ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, আরও বিশ্বের নামি দামি অনেক বিত্তশীল বিলিনিয়ারদের বাড়ি উঁচু পাহাড়ে, মাউন্টেনে, এসব জায়গায় আমি দেখেছি। কিছু পাহাড় পর্বতে, এরকম জায়গায় আমি কিছু বিলিনিয়ারদের বাসা দেখেছি, উঁচু স্থানে বাসা করা। আমারও ভবিষ্যতে উদ্যোগ আছে, যদি আমি কখনো ভালো কিছু আমি পাই, ভালো কোনো টাকা পয়সার মালিক হই, ভবিষ্যতে আমিও এরকম একটা উঁচু স্থানে আমি আমার একটা বাংলো বাড়ি করব ইনশাআল্লাহ। এটা একটা নিম গাছ, খুব বড় একটা নিম গাছ। আলহামদুলিল্লাহ, নিম গাছ ওষুধি চারা। এটার যে অক্সিজেন, ওটা আমাদের জন্য খুবই কার্যকরী, খুবই ভালো। আমাদের শরীর, স্বাস্থ্য, মন এবং মস্তিষ্কের জন্য এই নিম গাছের যে অক্সিজেন, সেটা আমাদের খুবই জরুরি। ইভেন মনকে প্রফুল্ল রাখার জন্য এই নিম গাছ অত্যন্ত জরুরি। আই লাভ দিস নিম গাছ। নিম গাছ খুবই ভালো। আর এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছ যে অক্সিজেনটা দেয় সেটাও আমাদের জন্য ভালো, স্বাস্থ্যকর, ভালো, ফ্রেশ রাখে, মনকে সতেজ রাখে। বাট নিম গাছের অক্সিজেনটা অতুলনীয়। আমি এখন নিচের দিকে নামবো। আমি দেখাই,
কতটুকু নিচু জায়গা থেকে আমি উপরের দিকে উঠেছিলাম। দূরে কোথাও কিসের জানি সাউন্ড আসলো। এই জঙ্গলে একটা জিনিস আমি লক্ষ্য করছি, পাখির পরিমাণ যত পরিমাণে থাকা উচিত এই জঙ্গলে পাখির পরিমাণ খুবই কম। মানে পাখির তেমন কোনো সাউন্ড নেই, কোনো ডাকাডাকি নাই, খুব স্বল্প পাখি রয়েছে এই জঙ্গলে। আমি এখন নিচের দিকে নামবো। এটা হচ্ছে একটা স্টেপ ছিল, আমার আরেকটা স্টেপ নিচে নামতে হবে। আর আমি এখন যেই জায়গাটা এসেছি সেই জায়গা থেকে আমাদের বাড়ি, আমি যে বাড়িতে থাকি সেই বাড়িটা না হলেও 500 মিটার কি 1000 মিটার দূরত্ব হবে। হোপফুলি 500 মিটার্স, এত বেশি হবে না, 1000 হবে না। এখানে একটা জমিতে বা পুকুরও বলা যায় বা ছোট একটা লেকও বলা যায়, সেই জমিটা নৌবাহিনীদের। সো তারা এটা বিক্রির জন্য একটি আবেদন করেছে, একটি বিলবোর্ড লাগাইছে। এখানে 53% জমি রয়েছে যেটা বিক্রি হবে। কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন। 53% ফ্রেশ জমি, একটু ঢালু জমি, কিন্তু জমি হচ্ছে খুবই ভালো। আর এখানে যে পুকুরটা দেখা যেতেছে এটা অত বেশি গভীর না। যেমন ধরেন লেকের ভিতরে যেরকম পানি থাকে, লেক বলতে কিন্তু লেকেতে কিন্তু খুব অল্প পানি থাকে, অথবা একটা মানুষ দাঁড়ালে হাফ পরিমাণ তার হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত পানি হতে পারে। এই লেকটাতে পানির পরিমাণ ওরকমই, এত বেশি হবে না আর কি। সো আমার নামার জায়গাটা আমি পাইতাছি না, নিচের দিকে কোনো এক দিক দিয়ে আমি উঠছি, তো আমি নামার জন্য চেষ্টা করতেছি আবার। পেয়ে গেছি, আমার নামার জায়গাটা আমি পেয়ে গেছি। উঁচা নিচা এগুলো অ্যাকচুয়ালি এটা এই অঞ্চলটাকে দেখলেই বোঝা যায় এখানে প্রচুর পরিমাণে পাহাড় আগে ছিল। সেই পাহাড়গুলো কেটে 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 মানুষ এখন নিচা জমি বানাইছে। অনেক পাহাড় ছিল এই এলাকাটাতে, ওই পাহাড়গুলো কেটে ফেলছে। এই যে নৌবাহিনীরা একটা বর্ডারও করে দিছে, ওনাদের জমিটাতে একটা বাউন্ডারি দিয়ে দিছে যাতে পুরো সেপারেট থাকে। যে কিনবে সে স্বাচ্ছন্দ্যে এই বাউন্ডারিটা দেখেই কিনবে। বাউন্ডারিটা হচ্ছে খুব পোক্ত বাউন্ডারি দিছে। আর এই যে হচ্ছে জমির পরিমাণ 53%, 52.99, ধরলাম 53% এই জমি এখানে রয়েছে। আগ্রহী ক্রেতাগণ এখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে যদি কেউ কিনতে চান। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আজকের ভিডিওর ফিনিশ টানবো আমি। সো আমি এখানে আর 2-4 মিনিট দাঁড়ায় আমি আমার বাসার দিকে আমি রওনা হব। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।